নমস্কার। আমি জিতু রায়। স্বাগত জানাচ্ছি হিন্দু বিবাহ রেজিস্ট্রার এই পেজ থেকে। আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি হিন্দু বিবাহ সম্পর্কিত রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে গেলে সমসাময়িক সময়ে যে ধরনের সমস্যা হচ্ছে তার সমাধান কিভাবে করা যায় সেজন্য। আমি প্রথমেই জানিয়ে রাখছি আমার এই ভিডিওটির নিচে আমার অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার স্পষ্টভাবে দেয়া থাকবে। এরপরেও যদি কেউ মনে করেন হোয়াটসঅ্যাপে কথা বলবেন তাহলে কিন্তু চাইলে সেখানে আপনার মেসেজটি লিখে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। আর ভিডিওর লিঙ্কে বা কমেন্ট বক্স তো ওপেন থাকবে, সেখানে আপনারা আপনাদের তথ্য জানাতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো সময় ফোন করে আমার কাছ থেকে তথ্য জেনে নিতে পারেন। আজ জেনে নেই এই পর্বে আজ হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করতে গেলে সাধারণত কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা তথ্য জানা না থাকলে আপনাকে কিভাবে বিপদগ্রস্ত করছে দালাল চক্র। সাধারণত হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন এই কাগজটি করবার জন্য আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। বিশেষ করে ভোটার আইডিতে নাম সংশোধনের জন্য, জায়গা জমির ক্ষেত্রে, বিবাহের প্রমাণের জন্য, বিশেষ করে পাসপোর্ট করবার জন্য এবং কখনো কখনো ভিসা আবেদন করবার জন্য স্পাউস নেম যখন আমরা ব্যবহার করি, সেই সময় আমাদের এই বিবাহ রেজিস্ট্রেশনটি প্রয়োজন হয়। এছাড়া আমরা খুব বেশি সাধারণত আমাদের এই রেজিস্ট্রেশনটি প্রয়োজন হয় না। কেননা আমাদের হিন্দু ধর্মীয় রীতি এবং ধর্মীয় নীতি অনুযায়ী বা আইন অনুযায়ী এটি একটি শক্ত সামাজিক ধর্মীয় বন্ধন। যে কারণে যুগের পর যুগ সামাজিক এই বন্ধনটি কিন্তু অটুট রয়েছে। তারপরেও আধুনিক এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় নানাবিধ প্রয়োজনগুলো যেগুলো উল্লেখ করেছি তার কারণে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন প্রয়োজন হচ্ছে। আর সেই প্রয়োজনটি মেটাতে গিয়ে আমরা যখন জানতে পারি না আমাদের এই হিন্দু বিবাহ রেজিস্ট্রার নিয়োগ করা রয়েছে ২০১৩ সালে আইনটি পাশ হওয়ার পর থেকে আমাদের হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন চলছে, তখনই আমরা দালাল চক্রের খপ্পরে পড়ি। বিশেষ করে মুন্সিগঞ্জের জেলা পাসপোর্ট যেটি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে, সেখানে যখন আমরা জানতে পারি স্বামী স্ত্রী পরিচয় দেওয়ার পরে যখন আমরা জানতে পারি আমাদের বিবাহ প্রমাণের জন্য হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন পত্রটি দিতে হবে, তখনই আমরা খুব অবাক হয়ে যাই। এটি আমাদের ধর্মের, এটি জানাই ছিল না কখনো যে আমাদের হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনটি হয়। সাধারণত যখন ফোনগুলো আসে তখন এভাবে বলে যে মুসলিমদের জন্য কাবিন রয়েছে, সেটা আমরা জানি, কিন্তু হিন্দু বিবাহে কাবিন রয়েছে সেটা আমরা জানিই না। দেখুন, এটি সাধারণত কখনো কখনো অনেক সচেতন পরিবার বা সচেতন ব্যক্তিরা সেই দিনই তাদের বিবাহের দিন হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন মণ্ডপেই করে থাকেন, কিন্তু কখনো কখনো আমরা এটি লক্ষ্য করেছি যে অনেকে না জানার কারণে সেটি আর সুযোগ হয় না। তারপরে ১০ বছর ১৫ বছর পরেই কিন্তু তারা বিবাহ রেজিস্ট্রেশনটি করছেন। আমার কাছে এমনও বিবাহ রেজিস্ট্রেশনের জন্য এসেছেন যা আমার জন্মের আগেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তখন সরকারের পক্ষ থেকে কিন্তু আমি দায়িত্বপ্রাপ্ত যে তাকে রেজিস্ট্রেশন দিয়ে তারা স্বামী স্ত্রী সেটিকে বৈধ প্রমাণ করা। তখন এই রকম ব্যক্তিরা যখন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ঘোরাঘুরি করে, এক ধরনের দালাল চক্র তাদেরকে ধরেন এবং বলেন যে ০.৫ ঘন্টা সময় দেন, ৩,০০০ টাকা দেন, ৫,০০০ টাকা দেন, কাউকে কাউকে ২০,০০০ টাকা পর্যন্ত অফার করেন। ০.৫ ঘন্টা ওয়েট করেন, আমি এর মধ্যে আপনাকে দিচ্ছি। শুধুমাত্র তাদের নাম ঠিকানা নিয়ে যায় এবং ১০ মিনিটের মধ্যে ১৫ মিনিটের মধ্যে সার্টিফিকেট বানিয়ে নিয়ে আসে। তখন একটি ভুয়া সার্টিফিকেট বানানো হয়। সেই সার্টিফিকেটটি আমি স্ক্রলে নিচে এখানে দেখাচ্ছি স্ক্রিনে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি যেটি বলতে চাচ্ছি, এই ধরনের প্রলোভন বা এই ধরনের অফার আপনারা কখনো গ্রহণ করবেন না। আপনারা সরাসরি যোগাযোগ করবেন একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গে। এর জন্য আধুনিক এই সমাজ ব্যবস্থায় আপনি কিন্তু চাইলে একটু গুগল করলেই জেনে নিতে পারেন আপনার হিন্দু বিবাহ রেজিস্ট্রার কে রয়েছেন। তাছাড়া আপনারা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন যে আপনার এখানে হিন্দু বিবাহ রেজিস্ট্রার কে রয়েছেন। তারপরে আপনি কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে একটি সরকার কর্তৃক নিবন্ধিত একটি ভলিউমের বই রয়েছে যেখানে নাম ঠিকানা উল্লেখ করে কবে কখন কোথায় কারা ছিলেন সেই বিবাহতে সেই সমস্ত তথ্য দিয়ে ছবি দিয়ে একটি তালিকা করে প্রস্তুত করতে হয় এবং সেখানে ফর্ম ফিল আপ করতে হয় এবং একই সাথে ভলিউম বইয়ে সেটিকে আপনাকে সাক্ষী দিতে হবে, স্বাক্ষর দিতে হবে। তারপরে বিবাহটি হিন্দু বিবাহ রেজিস্ট্রার নিবন্ধন করবেন। তার একদিন বা তার সেদিনই আপনাকে কিন্তু চাইলে হিন্দু বিবাহ রেজিস্ট্রার আপনাকে একটি নিবন্ধন পত্র দিবে, যেটির ৩টি রকম হবে। একটি বাংলায় তথ্য সম্বলিত থাকবে, আমি স্ক্রিনে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাংলায় তথ্যগুলো থাকবে কবে কখন কোথায় বিবাহ হয়েছে, কার সঙ্গে বিবাহ হয়েছে, কে কে সাক্ষী ছিলেন, পুরোহিত কে ছিলেন, নাপিত কে ছিলেন, সাক্ষীরা কারা ছিলেন, যেটি একেবারে হুবহু সরকার কর্তৃক নিবন্ধিত যে ভলিউম বইটি রয়েছে তার নকলনামা। এরপরে আপনি পাবেন এই বাংলা কপিটিরই ঠিক হুবহু ইংরেজি একটি রেজিস্ট্রেশন কপি। এই রেজিস্ট্রেশন কপিটির সাথে সাথে আপনি আরেকটি পাবেন
সার্টিফিকেট, যেটি সাধারণত সব জায়গায় আমরা দেখে থাকি। আর এটিকেই দালাল চক্র নকল করে থাকে। সঠিকটি কিরকম সেটি আপনারা স্ক্রিনে দেখছেন, যেখানে নাম সহ কবে, কখন, কোথায় বিবাহ হয়েছে এবং ভলিউম নাম্বার, রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধিত ভলিউম নাম্বার, কততম রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি কত সেটি স্পষ্ট উল্লেখ থাকে এবং সেটি চাইলে পরবর্তীতে আপনি যাচাই করেও নিতে পারেন। এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি, এটির ক্ষেত্রে গাফিলতি করলে কিন্তু আপনাকে ভুগতে হবে। এই ভোগান্তিটি কিন্তু আপনার জীবনে চরম ভোগান্তি হিসেবে আসতে পারে। এই নকল রেজিস্ট্রেশনটি যদি আপনি কোথাও জমা দেন, তখন কিন্তু আপনার যে কোনো আবেদন বাতিল হতে পারে, বিশেষ করে পাসপোর্টের ক্ষেত্রে। এবং একই সাথে বলছি যে ভিসা আবেদন করবার ক্ষেত্রে যখন আপনি ভিসার জন্য এই রেজিস্ট্রেশন কপিগুলো জমা দিবেন, সেগুলো কিন্তু অত্যন্ত কঠিনভাবে যাচাই বাছাই করা হয়। তখন যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রারকে জেলায় যখন ফোন করা হয়, তখন যিনি এই তথ্যটি যদি তার ভলিউমে উল্লেখিত না থাকে, তখন আপনার এই রেজিস্ট্রেশনটি দালাল চক্র কর্তৃক যেটি দেয়া, সেটা কিন্তু একেবারে ভুল প্রমাণিত হয়। তখন আপনার প্রয়োজনীয় উদ্দেশ্যটি কিন্তু বাতিল হতে পারে, যেমন ভিসা, পাসপোর্ট, অন্যান্য কার্যক্রমগুলো। আর সেজন্য আপনাকে বলছি, আপনি সচেতন হন, আপনি হিন্দু বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমেই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করেন। এক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে, এই জন্য নানান চিন্তা মাথায় আসে, কবে কিভাবে করতে হবে। স্বামী স্ত্রীকে উপস্থিত হয়ে সরকারি যে ভলিউম আছে সেখানে আপনাদেরকে স্বাক্ষর করতে হবে, আপনাদের উপস্থিত ২ জন সাক্ষী করে আনতে হবে এবং আপনাদের যেসব ডকুমেন্টস জমা দিতে হবে, ২ জনের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি অথবা এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিটের ফটোকপি আপনাকে জমা দিতে হবে এবং সেই সাথে আপনাদের পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি জমা দিতে হবে এবং আপনারা যে বিবাহিত তার যথেষ্ট প্রমাণ দিতে হবে। এই কথাগুলো বললাম যারা পূর্বে বিবাহ করেছেন, পরবর্তীতে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য। এবার জেনে নেওয়া যাক, যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, একজন ছেলের ক্ষেত্রে ২১ বছর, একজন মেয়ের ক্ষেত্রে সেটি যদি হয় ১৮ বছর এবং আপনারা যদি চান আপনার প্রণয়ে বিবাহে রূপান্তর করতে, নিজেদের সদিচ্ছায় বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনারা যদি বিবাহ করতে চান এবং স্থির করেন, তবে আপনাকে মানতে হবে কতগুলো নিয়ম কানুন। যখনই আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা বিবাহ করছেন, আমরা অনেকে জানি না বলেই আমরা চলে যাই সোজাসুজি কোর্টে। দেখুন, কোর্ট ম্যারেজ বলে যে শব্দটাকে আমরা জানি, সেটি প্রকৃতপক্ষে দেখবেন আপনি ৩০০ টাকার স্ট্যাম্পের ওপরে লেখা থাকে এফিডেভিট, যেটি হচ্ছে চুক্তিনামা। হিন্দু বিবাহ বা হিন্দু বিবাহ আইন অনুযায়ী বা হিন্দু সামাজিক রীতি অনুযায়ী আমরা কিন্তু জানি হিন্দু বিবাহ কখনোই চুক্তি নয়, এটি সামাজিক দৃঢ় একটি বন্ধন। আমরা এটি না জানার কারণে এই কাজটি করে ফেলি। আমি বলবো আপনি অবশ্যই তথ্যটি জেনে রাখুন। প্রকৃতপক্ষে আপনাকে একজন পুরোহিতের মাধ্যমে অগ্নিকে সাক্ষী রেখে শাঁখা সিঁদুর তুলতে হবে এবং আপনাকে মালা বদল করতে হবে। অগ্নিকে সাক্ষী রেখে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে মন্ত্র পাঠের মাধ্যমে উচ্চারণ করে স্বামী স্ত্রীর মর্যাদা প্রদান করতে হবে। এটিতে গেল আপনার ধর্মীয় রীতি বা বিধান। কিন্তু সেটিকে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনারা বিবাহিত? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের কাছে যেতে হবে। যাওয়ার আগে অবশ্যই ২ জন করে ৪ জন সাক্ষী এবং যদি সম্ভব হয় আপনাদের পিতামাতাকে নিয়ে যাবেন। যদি সম্ভব না হয়, আপনারা যেহেতু সৎ এবং আপনারা যেহেতু প্রাপ্তবয়স্ক, আপনারা আপনাদের নিজস্ব বয়সকে প্রমাণ করবার জন্য প্রমাণ করে আপনারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন আপনাদের সাক্ষীকে নিয়ে। একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের কাছে আপনারা মাল্যবদল বা অগ্নিকে সাক্ষী রেখে বিবাহের পরে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার আপনার বিবাহটিকে রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য থাকবেন। এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনারা হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করবেন। অন্যথায় আপনি যদি সোজা এফিডেভিট করেন, সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য হবে না। এবার জেনে নেওয়া যাক, একজন বিদেশি নাগরিক বা আবার বাংলাদেশি নাগরিক, বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করছি ইদানিং, সেটি হচ্ছে ভারতীয় পুরুষ আর বাংলাদেশি নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, এই বিষয়টিতে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এতক্ষণ যা বলেছি সেখান থেকে আপনার সতর্কতাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে। কেননা এই ব্যবস্থাপনাটি একটি প্রক্রিয়ার মধ্যে যদি না যান, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সাধারণত যখন একজন হিন্দু পুরুষ ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশের নারীকে বিয়ে করতে চায়, তখন নিশ্চিতভাবে তিনি ভিসা প্রদানের মাধ্যমে তার সহধর্মিণীকে তিনি কিন্তু স্থায়ীভাবে বসবাসের জন্য ভারতে নিয়ে যেতে চায়। সেক্ষেত্রে ভারতীয় হাই কমিশনারের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে। সেগুলো যদি অনুসরণ করে না করে আপনি বিয়ে
করে ফেলেন, পরবর্তীতে যদি আপনি সেগুলো করতে যান তাহলে কিন্তু আপনাকে বছরখানেক অপেক্ষা করতে হবে, টাকা ভাঙতে হবে, অনেক দেরি করতে হবে। সেক্ষেত্রে আপনি যখন এই সিদ্ধান্তটি নিবেন তখনই আপনাকে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করতে হবে যিনি পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা রাখেন এবং করেছেন। আপনি যখন সিদ্ধান্ত নিলেন আপনারা বিবাহ করবেন, আপনি হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে জানাবেন এবং তিনি ভারত থেকে যে পাত্র তিনি বাংলাদেশে প্রবেশ করবার ক্ষেত্রে তার এনওসি নিয়ে প্রবেশ করবেন, বাবা-মায়ের অনুমতিপত্র নিয়ে প্রবেশ করবেন। স্থানীয় যে থানায় তিনি থাকেন সেখান থেকে তিনি তার একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করবেন। এরপরে তিনি বাংলাদেশের নাগরিককে বিয়ে করবার ক্ষেত্রে তিনি যেই ব্যবস্থাপনাটি অবলম্বন করবেন, তিনি আশেপাশের আত্মীয়-স্বজন এবং পাড়া-প্রতিবেশী গণ্যমান্য ব্যক্তিদেরকে উপস্থিত রেখে বিবাহটি সম্পন্ন করবেন, যার পর্যাপ্ত ছবি এবং ভিডিও রাখবেন এবং অবশ্যই বলে দিচ্ছি সেই দিনই আপনি আপনার বিবাহটিকে রেজিস্ট্রেশন করবেন। যদি কোনো ঝামেলায় না পড়তে চান, ঝামেলা এড়িয়ে চলতে হলে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার যার সঙ্গে আপনি কথা বলেছেন, সেই দিনই বিবাহ মণ্ডপে আপনি চাইলে সেটাকে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। এরপরে বিবাহ রেজিস্ট্রার আপনাকে ঠিক যেমন করে বাংলাদেশের নাগরিককে ৩ টি সার্টিফিকেট রেজিস্ট্রেশন এবং নকলনামার মাধ্যমে আপনার বিবাহকে প্রমাণ করেন, সেভাবে আপনাকে প্রদান করবেন। তার আগেও পুরোহিত সার্টিফিকেট আপনার কাছ থেকে গ্রহণ করবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস আনার ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন। ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করবার ক্ষেত্রে তার প্যান কার্ড, আই কার্ড এবং তার বাবা-মায়ের প্যান কার্ড, আই কার্ড এবং তিনি ওইখানকার স্থানীয় যে বাড়িতে থাকেন তার দলিলপত্র, সমস্ত কাগজের ফটোকপি তিনি নিয়ে আসবেন। একই ক্ষেত্রে বাংলাদেশের নারী যাকে বিয়ে করলেন তারও সমস্ত ভোটার আইডি কার্ড, তার বাবা-মায়ের আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ছবি সমস্ত কিছু একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রার তার সংরক্ষণে রাখবেন। এই কাগজগুলো নেওয়ার পরে হিন্দু বিবাহ রেজিস্ট্রার পত্রিকায়, দৈনিক পত্রিকায় স্থানীয় একটি বিজ্ঞাপন প্রদান করবেন যে এই বিবাহটি তিনি সম্পন্ন করেছেন। এই বিবাহ সম্পর্কে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক কোনো কথা কারো রয়েছে কিনা, কোনো দ্বিমত কারো রয়েছে কিনা ১ মাসের মধ্যে সেটি হিন্দু বিবাহ রেজিস্ট্রারকে জানাতে হবে। এই সময়টি পার হয়ে গেলে একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের মাধ্যমে সমস্ত কাগজপত্রগুলো আপনারা অনলাইন অ্যাপোস্টিল, মানে যেটাকে আপনারা ফরেন মিনিস্ট্রি বলে থাকি আমরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন মিনিস্ট্রি বা অ্যাপোস্টিল বা সত্যায়ন যেটি বলি, তার জন্য আবেদন করবেন। তার পরবর্তী ধাপে আবেদনটি সম্পন্ন হলে এই পত্রিকার বিজ্ঞাপন, ফরেন মিনিস্ট্রি, অ্যাপোস্টিল তারপরে রেজিস্ট্রেশনের সকল কপিগুলো একত্রিত করে তারপরে তিনি তার স্ত্রীর জন্য ভিসা আবেদন করতে পারবেন। এর পরের প্রক্রিয়াগুলো ভিসা পাওয়ার ক্ষেত্রেও কিন্তু একজন অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিতে হবে। তো এই ছিল প্রাথমিক কিছু জিজ্ঞাসা, যে জিজ্ঞাসাগুলো সাধারণত আমাদের মাথায় ঘোরে। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তথ্য যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি তথ্যগুলো জেনে সমৃদ্ধ হয়ে থাকেন, তবে আপনার পরিচিত জনকে আপনি কিন্তু চাইলে এই ভিডিওটি শেয়ার করতে পারেন এবং সেও তথ্যগুলো জানার পরে আরো সমৃদ্ধ হতে পারে। এরপরেও যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট বক্স ওপেন রয়েছে, সেখানে আপনি আপনার তথ্যগুলো লিখে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং এরপরেও হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে রয়েছে, হোয়াটসঅ্যাপে ফোন কল অথবা টেক্সট পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে নতুন কোনো তথ্য জানাবার চেষ্টা করব। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।